হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা রইল। তো ঘুম থেকে উঠে দেখি মায়ের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি ননির ক্যাঁথাগুলো সব কলতলায় এনে রেখেছি কেচে দেবো বলে। আমিও রোজকার কাঁথার প্রত্যেক দিন সকালে কাছি। একটা বালতি আছে, বালতির মধ্যে রেখে দিই। আমি ওকে ডাইপার ইউজ করি না, যেহেতু ডাইপার ইউজ করা খুব একটা ভালো না। আগেকার মানুষরা তো ডাইপার ছাড়াই আর কি, তখন তো আর তো ডাইপার ছিল না, তখন ক্যাঁথাতেই মানুষ হয়েছে। আর এখনকার যুগের তো কেউ ডাইপার ছাড়া এক পাও চলতে পারে না। আমি হয়তো কোথাও হয়তো গেলাম ডাক্তারের কাছে বা বেড়াতে গেলাম, তখন হয়তো ডাইপার ইউজ করি, তাছাড়া আমি ডাইপার ইউজ করি না। তো মায়ের আজকে তো বৃহস্পতিবার, মা আলপনা দিচ্ছে। আমাদের বৃহস্পতিবার দিনকে ঘট পেতে পুজো করে। আমাদের এমনি নির্দিষ্ট যে লক্ষ্মী ঠাকুর ওই রকম ব্যাপার না, মানে ঘট পাততে হয়। তো রান্নাঘরে এসে দেখছি মা রান্না বান্না করে নিচ্ছে সকাল সকাল, যেহেতু মা আজকে একটু দরকার আছে, এক জায়গায় যাবে। তো আমার তো ছোট বাচ্চা, আমি করতে পারবো না, আর আমি রান্না করি না, মাই সমস্তটা করে। সত্যি মানে একটা বাড়িতে শাশুড়ি মা থাকা যে কতটা উপকার, মানে যাদের নেই তারা জানে, আর যাদের আছে তারা জানে। সমস্তটা গুছিয়ে কাজকর্ম করে নেয়। আর আমার ছোট বাচ্চা আর মা সত্যি সে ভোর 5টার সময় উঠে সমস্ত কাজ কমপ্লিট করে, আমাকে কোনো কাজে হাতই দিতে হয় না। বাপের বাড়িতে যেমন মা যদি কোথাও যেত মনটা অনেক খারাপ হয়ে যেত যে কবে বাড়ি আসবে, এখানেও সেরকম, যে মা যদি কোথাও যায় মনে হয় যে কখন বাড়ি আসবে। তো মা রেডি হয়ে গেছে ডাক্তার দেখাতে যাবে বলে। তো ভিডিওটি কেমন লাগলো জানিও। আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করে দিও। তো মা আমাকে সবটা বুঝিয়ে দিল যে কি করতে হবে, সমস্তটাই করেছে। হয়তো কিছুটা একটু ওই ঝাঁট দেওয়াটা আছে, জামা কাপড় গোছটা আছে। ননিকে ঘুম পাড়িয়ে দিয়ে করে নেবো। ভালো লাগলে লাইক করে দিও।